পারুলকে পিওর লাইফের সিইও বানিয়ে দিল পারুলের বাবা। খুশি হয়ে যায় রায়ান সহ সকলেই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় যে পারুল আর রুকু তো অভিনয় করছে, অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করছে। তখনই দেখা যায় এদিকে শিরিন বলছে এক্ষুনি সেখানে যেতে হবে। এই বলে পারুলকে এসে চিৎকার করে ডাকতে থাকে। তখনই পারুল চোখ খুলে তাকায় আর তখন শিরিনকে ফেলে দেয়। এরপর বলে কি ভেবেছিলি তুই, কি ভেবেছিলি? তখনই মনে করতে থাকে যে কিভাবে রুকুকে কথাটা বলেছিল, রুকুকে জড়িয়ে ধরে যে তুমি একটু নিঃশ্বাসটা বন্ধ করে থাকতে পারবে প্লিজ, আমার কথা তুমি চিন্তা করো না। আর তখন বলে আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। এরপর তো রেগে শিরিনকে ইচ্ছে মতো মারতে থাকে পারুল। এরপর এদিকে গুন্ডারা রুকুকে মারতে থাকে। তখন পারুল সেটা দেখতে পায়, দেখতে পেয়ে তারপরে দেখা যায় সেখানে রায়ান চলে আসে। রায়ান এসে তখন তাদেরকে উচিত শিক্ষা দিয়ে রুকুর কাছ থেকে ছাড়িয়ে নেয়, ইচ্ছে মতো মারতে থাকে। আর তখন সবাই সেখান থেকে চলে যায়, শুধু শিরিন থাকে। এদিকে সকলে এক এক করে চলে আসে আর তখন বলে তোরা ঠিক আছিস তো? এরপর বলে হ্যাঁ। আর রায়ান তখন বলছে আচ্ছা তুই ঠিক আছিস তো? পারুল তখন বলে আমি ঠিক আছি, তুই ঠিক আছিস তো রায়ান? এরপর শিরিনকে বলতে থাকে যে বাবা দেখো দেখো তোমার বেটি কি করেছে, কি কাণ্ড করে। ও টাকা দিয়ে বাবা মার সাথে সম্পর্কটা মারতে গিয়েছিল, কিন্তু সে বুঝতেই পারেনি যে আমি আসলে টাকার লোভ করি না, আমার বাবা মা দুজনেই আসলে নিজে তো খুব টাকার লোভ করে না। আর তখনই শিরিনের বাবা আর পারুলের বাবা ঠাসিয়ে একটা চড় মারে শিরিনকে আর বলে যে খুব বড় করে বলো না তুমি আমাকে ভালোবাসো, এই তোমার ভালোবাসার নমুনা, তুমি যাকে ভালোবাসো আর তাকেই তুমি মেরে ফেলতে চাও। তখন বলে না ড্যাড, আমি তোমাকে মারতে চাই না, ওটা নকল বোম ছিল। আর তখন এই যে ধোঁয়াটা, এই ধোঁয়াটাও নকল ছিল, এটা একটা কয়লার ধোঁয়া ছিল, তাছাড়া বিষাক্ত কিছুই ছিল না। আর তখন বলছে তাতে কিছু এমন হতো না। রায়ান তো এদিকে খুব রেগে যায়, রেগে গিয়ে বলে কেন তুই এটা করেছিস, বল কেন করেছিস? এই বলে ঠাসিয়ে কয়েকটা চড় মারতে থাকে। তখন বলে বল কেন করলি? এরপর শিরিন বলে কেন করব না, বল কেন করব না? এই পারুল পারুল আমার জীবনে যখন থেকে এসেছে আমার লাইফে তখন থেকে এক এক করে আমার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে, তাহলে কেন করব না? প্রথমত তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, এরপর আমার বাবা মাকে আমি কেন সহ্য করব এগুলো? আমার ড্যাড আমাকে সহ্য করতে পারে না, এই মেয়েটা আমার লাইফে এসে আমার সবকিছু কেড়ে নিল। তোরা সবাই পারুলকে মহান ভাবিস, তাই না? পারুল আসলে একটা তলি পড়ে থাকে, এই তলিটাই তোমাদের সকলের সামনে খুলে দিতে চাইছিল। আসলে এই পারুলও শুধু আসলেই টাকা পয়সা চিনে আর কিচ্ছু না। ওই যে তপস্যা আন্টি আর বাসুদেব, আসলে ও না তাদেরকে ভালোবাসে না, ও ভালোবাসে না, ও টাকাকে ভালোবাসে। তখন রায়ান বলে ও তুই তারই পরীক্ষা নিচ্ছিলি, তাহলে কি বুঝলি, কি বুঝলি তুই? হয়ে গেল তো প্রমাণ। রুকু তখন বলে আসলে চোখের তুলিটা না তুমি পড়ে আছো শিরিন, এখন বুঝতে পেরেছো তো আমাদের পারুল কখনো টাকা পয়সা লোভ করে না, টাকা পয়সা থেকে কি বেশি জানো তো? ভালোবাসা, অধিকার, সাহস, সৎ সাহস, আর যেটা পারুলের মধ্যে আছে তোমার মধ্যে নেই। আর তখন দেখা যায় শিরিন বলতে থাকে, মানে পারুল বলতে থাকে শিরিন তোর আর আমার মধ্যে চিরকাল পার্থক্য ছিল তো ছিল, এখনো আছে। ইউনিভার্সিটিতে প্রথম দিন আমি আমি চক্রবর্তী, মানে পারুল চক্রবর্তী আর নেরা। একটা কথা শুনে রাখ, আমার কাছে সৌমিত্র রয় আর গায়ত্রী যতটা যতটা না, মানে নিজের কাছে যতটা আমি মানে আমি ঠিক ততটাই বাসুদেব আর ওই যে আমার ওই মাকে আমি ততটাই ভালোবাসি। তুই বলছিস না আমি তোর কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিস, আমি কিছু কেড়ে নেইনি। তুই নিজেই এরকম করে তুই নিজেই সবটা ঘেটে দিয়েছিস, সবটা হারাচ্ছিস। গায়ত্রী যখন বলে শিরিন আমি তোমার মায়ের মতো, আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারো না, কিন্তু তুমি যদি ভালো হয়ে যাও তাহলে আমরা সবাই তোমাকে ক্ষমা করে আপন করে নিবে, তাতে তোমার মঙ্গল হবে। হিংসা দিয়ে কোনোদিনও জয় করা যায় না। আমি তোর দিদি হয়ে বলছি যে তুই নিজেকে শুধরিয়ে নে আর সৎ পথে ফিরে আয়। বাবা না রোজ চোখে জল ফেলছে, বাবাটাকে আর কষ্ট দিস না। যদি বাবাকে সত্যিই ভালোবাসে থাকিস তাহলে ভালো বেটি হয়ে ফিরে আয়, আমি তোকে বলছি দেখবি তুই সবকিছু পাবি। আর তখন বলে দয়া করছিস আমার উপর, দয়া করছিস? আর তখন বলে আমার চাই না দয়া, চাই নাই, আমার যেটা অধিকার, আমার যেটা হক আমি সেটা ছিনিয়ে নেব। শিরিন তখন বলে আমি আজকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গিয়েছি ড্যাড, তুমি তোমার ছোটবেলা থেকে আমাকে তুমি আদর করে মানুষ করলেও তোমার সবটা জুড়ে এই পারুল রয়েছে, তোমার মনের মধ্যে না আমাকে বিন্দু মাত্র জায়গা দিতে পারো না, বিন্দু মাত্র জায়গা নেই। আমি এই কাজটা করে কোনো
ভুল করিনি, কিন্তু তুমি পারুলকে সমস্ত সম্পত্তি দিয়ে ভুল করেছো। আর তখন বলে যে পারুল যা পেয়েছে সবকিছু পারুল নিজের যোগ্যতায় পেয়েছে, তুমি শুধু লোভ করতে থাকো আর দেখবে একে একে কি করে সবকিছু তোমার হাত ছাড়া হবে, সবকিছু হারাবে তুমি। তোমার চোখের সামনে পারুলকে সবকিছু আমি দিয়ে দেবো আর তুমি কিচ্ছু করতে পারবে না। এরপর দেখা যাবে এদিকে রায়ান বলছে যে আমি আমি যদি থাকতাম না তোর জায়গায়, তাহলে আমি শিরিনকে পুলিশের হাতে দিতাম। আর তুই তোর মানে তোর এতবার ক্ষতি করার চেষ্টা করেছে, তোর উচিত ছিল। আর তখন বলে তাতে কি হতো, ও কি ভালো হয়ে যেত? আর তখন বলে ভালো না হতো, কিন্তু তোর তো নতুন করে ক্ষতি করার চেষ্টা করতে পারতো না, তাই না? তুই না এরকম দয়া দেখাস না, প্লিজ প্লিজ দয়া দেখাস না। তখন বলে দাঁড়া রায়ান, এরকম করে সবকিছু সবকিছু করলে তো হয় না রায়ান, ঠান্ডা মাথায় একটু আমার কথাটা শোন। মানছি যে শিরিনকে আমাদের অনেক ক্ষতি করেছে, কিন্তু আজ মানুষটা যে খারাপ হয়েছে, শিরিন যে এরকম খারাপ হয়েছে, তার পিছনে কিন্তু শুধু ও একা দায়ী নয়। সিঞ্জিরি রায় এর পিছনে কত বড় হাত রয়েছে সে কথাটা একবার ভাব দেখ। ও যা করেছে না ওর মাকে দেখেই কিন্তু করেছে, ও কিন্তু ওর সিঞ্জিরি রায়ের টু কপি। আর তখন বলে মায়ের কাছ থেকেই তো সবকিছু পেয়েছি, কিন্তু বাবার বাবার দিক থেকেও তো বাবার অন্তত একটু গুণ পেতো, তাই না? ও তো শিক্ষিত হয়েছে, তারপরেও কেন বাবার একটু স্বভাব চরিত্র পেলো না, সেটাই তো বুঝতে পারছি না। আর তখন বলে যে ভালো মানুষই যদি মানে হতো তাহলে তো হয়েই যেত, তাই না? এরপর দেখা যায় টগরের কথা বলে যে আমি শুধু এক বোনকে মানে শাস্তি দেব, আরেক বোনকে কেন শাস্তি দিয়েও কাছে টেনে নেব, শুধু শুধু কেনই বা শাস্তি পাবে, দুজনই ভালোবাসা পাবে আমার কাছ থেকে। আর তখন বলে এই যে টগর, টগর কি কম শয়তানি করেছিল? এখন টগরকে আমি মল্লার ভাইয়ের জীবনে ফিরিয়ে দিতে পেরেছি, আর টগর নিজের ভুলটাও এখন বুঝতে পেরেছে। এই টগরের বেলা আমি যা করেছি, এই এই জিনিসটাই যদি আমি শিরিনের বেলা করি, তাহলে হয়তোবা শিরিন শিরিন ভালো হয়ে যেতে পারে। বাবা কি এতটুকু শান্তি আছে? ওই সিনজিরি তো বাবার জীবনটা একদম ঝালাপালা করে দিয়েছে। রায়ন, তোর মনে হতে পারে যে আমি বিশাল মহৎ সাজার জন্য এই সমস্ত কথা বলছি বানায় বানায়, কিন্তু এটাই স্বাভাবিক। আর তখন বলে কি রায়ান, তা নয়। এরপর বলে বিশ্বাস কর আমি কিচ্ছু ভুলিনি। সিনজিরি সংযুক্তর সাথে হাত মিলিয়ে এই বসুবাড়ি কি কি ক্ষতি করতে চেয়েছে সবকিছু আমার মনে আছে। আর তখন বলে আমার বোনের এত বড় একটা ক্ষতি করেছে, আমি কিচ্ছু বলিনি রায়ান, কিন্তু কিন্তু বাবা যদি, আমি কি ওই শিরিন আর সিঞ্জিরি রায়ের মতন মানুষ যে মনের মধ্যে হিংসে এগুলো জেগে রাখবে? এই বলে রায়ানকে আরো অনেক কিছু বলে বোঝায়। এদিকে রায়ান সমস্তটা শুনে বলতে থাকে ওই শিরিন কিছুতেই পাল্টাবে না। আর তখন টগর মনে মনে বলছে রায়ান দা, তুমি একদম ঠিক কথা বলেছো, ওই বেটি আমার থেকেও অনেক চালাক, আর ওইটা কিছুতেই কিছুতেই পাল্টাবে না। পারুল বলে রায়ান তুই ঠিক কথাই বলছিস, কিন্তু তারপরেও আমাকে রিস্কটা নিতে হবে। রায়ান, ওর তো একদিন না একদিন চোখ খুলবে রায়ান, আর যেদিন ওর চোখ খুলবে না সেদিন ও নিজের ভুল স্বীকার সবটা করে একদিন ভালো মানুষ হবে। তখন বলতে থাকি টগরে তো এমন ছিল, ও তো এখন ভালো হয়েছে, বুঝতে পেরেছি, আমার বিশ্বাস শৃঙ্গি ও সুপথে আসবে। পারুল তখন বলে যে বোন হয়ে বোনের সাথে যুদ্ধ করছে তো বেশ, আমিও ওকে বড় দিদি হয়ে ওকে শুধরানোর ভারটা নিলাম। রায়ান তখন বলে আমার তো ভয় শুধু একটাই, ভালো মানুষের এই জিনিসটা নিয়েই তোর যদি কেউ ক্ষতি করে দেয়। আর তখন বলে যে আচ্ছা তুই চিন্তা করছিস কেন, তুই আর আমি সবকিছু মিলে মানে সে সবটা তো সমাধান করি না। বাবা ভুবনেশ্বর তো মাথায় রয়েছে, তাই যা হবে ভালোই হবে। তখন বলে আচ্ছা তুই এই সমস্ত ছাড় তো, এবার একটু ব্যবসায় মন দে না। আর তখন বলে অমনি না, আমি না তোর জ্ঞান শুনতে চাই না, আমি যথেষ্ট কনসাল। আর তখন পরে দেখা যায় যে পারুলের বাবা ফোন করেছে, আর তখন পিওর লাইফে যেতে বলে। আর তখন বলে কি হয়েছে, রায়ান জিজ্ঞেস করলে পারুল তখন বলে কি জানি কি হয়েছে বুঝতে পারছি না, এক্ষুনি পিওর লাইফে যাইতে বললো। তখন বলে হয়তোবা শিরিন কোনো একটা কিছু পাঠিয়েছে। এই বলে পিওর লাইফে অফিসে চলে যায় পারুল আর রায়ান। অন্যদিকে শিরিনের মা সবটা শুনে খুব রেগে যায়, আর রেগে গিয়ে তারপরে দেখা যাবে শিরিনের উপর খুব জোর দেখাতে থাকে। আর তখন বলতে থাকে এখন তো সবকিছুর মালিক পারুল হয়ে গেল, তুই তো কিচ্ছুই পেলি না। তখন বলে না মম, আমি কিছুতেই পারুলের হতে দেব না, আমিও ছাড়বো না ওদেরকে। আরো অনেক কথাই বলছে। এরপর দেখা যায় যে পারুল অফিসে যায়, পারুল আর রায়ান পারুলের বাবাকে দেখে বলতে থাকে যে মনে হচ্ছে আঙ্কেলের কিছু একটা হয়েছে, মনটা কেমন যেন লাগছে। তখন বলে আচ্ছা বাবা কি হয়েছে? এরপর বলে তোমার সাথে আমার কথা আছে, অনেক বড় কিছু ঘটেছে, তুমি এক্ষুনি চলো আমার অফিস রুমে। এই বলে সকলকেই পারুলের বাবা বলে একটু আপনারা সবাই আসুন। এই বলে দেখা যায় যে সবাই অফিসে ভিতরে চলে যায়, মানে চেম্বারে। আর তখন পারুল বলতে থাকে যে কি হয়েছে বাবা, কিছু প্রবলেম? আর তখন বলে হ্যাঁ অনেক বড় প্রবলেম,
আর তারপরে দেখে যাবে যে সবাই যখন চলে আসে পারুলের বাবা তখন বলতে থাকে এই যে পারুলের বাবার চেয়ারটা ছেড়ে দেয় পারুলকে আর বলতে থাকে যে এই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন এই চেয়ারটাতে আজকে আমার মেয়ে পারুল বসবে, একমাত্র ওরই অধিকার এটা, কারণ ও নিজে এই জায়গাটা অর্জন করেছে। পারুল এ কথাটি শুনে তো হাঁ করে যায়, এদিকে রায়ান তো খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে যে আজ থেকে ও হচ্ছে এই অফিসের সিইও। এই কথাটা শুনে পারুল অবাক হয় আর বলে বাবা তুমি কি বলছো? তখন বলে হ্যাঁ আমি জানি তুই একমাত্র এর যোগ্য, অন্য কেউ নয়। তখন পারুলকে নিজেই পারুলের বাবা নিয়ে গিয়ে সেই চেয়ারটাতে বসায়। পারুল তো পুরো অবাক, সকলে খুব খুশি হয়ে হাততালি দিতে থাকে। রায়ান বলে এটাই তুই ডিসার্ভ করি, আমি তো এটাই একদিন স্বপ্ন দেখেছিলাম পারুল। আর তখন পারুল মনে মনে সেই সংযুক্তার কথাই মনে করছে যে প্রথম যখন পিওর লাইফে চলে এসে আসছিল চাকরি করার জন্য তখন কতই না অপমান করেছে। আর পারুল চ্যালেঞ্জ করেছিল যে এই অফিসে একদিন না একদিন সে নিজেই সিইও হবে, আর সেটা সত্যি আজ স্বপ্ন পূরণ হলো। তার বাবার জন্যই স্বপ্নটা পূরণ হলো। সবটা দেখে খুব খুশি হয়, পারুল তার বাবাকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা এই পর্বতে তোমাদের আজকে দেখতে ঠিক কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে লাইক অবশ্যই দিয়ে কমেন্টস করে জানিয়ে দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।